Mirchi Plus presents Har Him Horror. দিদার বাড়িটা সবসময় ভীষণ পছন্দ ছিল জয়িতার। দাদু মারা যাওয়ার পর অত বড় দোতলা বাড়িটায় দিদা একাই ছিলেন। দিদা মারা গেলেন আজ ঠিক 21 দিন হল। সেই দিনটার পর আজ এই প্রথমবার এখানে এলো জয়িতা। দিদাকে ছাড়া বাড়িটা আর আগের মতো নেই। সেই শীতের দুপুরের মিঠে রোদের আমেজটা দিদার মতোই কোথায় যেন চলে গিয়েছে। ছোটবেলায় ওর সবচেয়ে পছন্দের ছিল ছাদের ঘরটা। জয়িতা আজ তাই বাড়িতে ঢুকেই সোজা চলে গেল ছাদের ঘরে। ছিটকিনিটা খুলতেই এক রাশ গন্ধ ভেসে এলো জয়িতার নাকে। তার সাথে ছেলেবেলার অনেক স্মৃতি। হাত দিয়ে মাকড়সার জাল সরিয়ে ঘরে ঢুকলো। এক রাশ ডাঁই করে রাখা অপ্রয়োজনীয় জিনিস ধুলোর চাদরে ঢেকে গেছে। তার মধ্যেই জয়িতা খেয়াল করল কিসে একটা আলো পুড়ে ঝকমক করছে। জয়িতা এগিয়ে গেল সেদিকে। সেটা একটা আয়না, ফ্রেমটা রূপোর, তাতে অনেক রকম ডিজাইন করা। আয়নাটা সাইজে এমন কিছু বড় নয়, কাঁচের উপর জমাট বাঁধা ধুলো। জয়িতা নিজের রুমাল দিয়ে ধুলোটা মুছে ফেলল। ওর মুখটা আয়নায় ফুটে উঠলে নিজেকেই দেখে কেমন অদ্ভুত লাগলো জয়িতার। ও ধীরে ধীরে মাথাটা একদিকে কাত করল। অজান্তেই মুখে একটা হাসি ফুটে উঠল ওর। জয়িতার চোখগুলো এতই মায়াবী, আর সে চোখে যেন জাদু আছে। নিজেকে এভাবে এতক্ষণ ধরে আগে কখনো দেখেনি জয়িতা। তাকিয়ে থাকতে থাকতে ও বুঝতে পারল আয়নার মুখটা বদলে যেতে শুরু করেছে। ওর চুল একেবারে কমে গেছে, প্রায় টাক পড়েছে মনে হচ্ছে। ওর চোয়াল যেন তীক্ষ্ণ হয়ে উঠছে। ওর চোখের কোলে কালি জমতে শুরু করেছে। জয়িতা একবার চোখের পলক ফেলে, কিন্তু আয়নার জয়িতার চোখের পাতা নড়ে না। এবার জয়িতার প্রচন্ড অস্বস্তি হয়। ও তাড়াতাড়ি আয়নাটা সেই ঘরেই রেখে দিয়ে বেরিয়ে আসে। বাইরে দিনের আলোতে ওর মনে হয় ও মিথ্যেই ভয় পাচ্ছিল। ঘরটায় আলো খুব কম, তাই হয়তো ভুল দেখেছে। জয়িতা বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টা করে। সেদিন রাতে ওর ঘুম আসে না। যখনই ঘুমোতে যায় মাথার মধ্যে ফিরে আসে দুপুরে আয়নায় দেখা সেই মুখটা। সেটা কি তার মুখ? কিন্তু ওই বিশ্রী মুখটা ওকে ঘুমোতে দিচ্ছে না কেন? এইসব ভাবতে ভাবতে অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে, তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন ও আর কাজে যেতে পারে না। তার বদলে সোজা চলে যায় ছাদের সেই ঘরটায়। দরজার সামনে দাঁড়িয়ে ও বুঝতে পারে বুকের ভেতর ধুকপুক করছে। ওর মনে হয় সেখান থেকে এক্ষুনি চলে যাওয়া উচিত, কিন্তু সেই ঘরটার একটা প্রচন্ড টান ওকে যেতে দিচ্ছে না। ও ঘরে ঢুকে আয়নাটা হাতে নেয়। আজ তাতে একটুও ধুলো নেই। আয়নাটা হাতে নিয়ে রূপোর কারুকার্যের ওপর হাত বোলায়। এবার
ও নিজের প্রতিচ্ছবি দেখতে পায় আয়নায়। প্রথমে যে মুখটা একেবারে ওর মতোই দেখতে লাগে, ধীরে ধীরে সেটাই বদলে যেতে থাকে। জয়িতার চোখে একটা পলক পড়তেই আবার বদলে যায় আয়নার মুখটা। তার চামড়া যেন ফ্যাকাশে হয়ে গেছে, তার চোখের মনির রঙও কেমন যেন ছাইয়ের মতো, যেন সেই চোখ মুখ থেকে সমস্ত প্রাণ কেউ কেড়ে নিয়েছে। আজ আর জয়িতার অস্বস্তি হচ্ছে না। তার মনে হচ্ছে এই প্রতিচ্ছবি যেন সবচেয়ে সুন্দর। সে নিজেকে এইভাবে আগে কখনো দেখেনি। তাকে কি দেখতে এত নিখুঁত? এ যেন এক ভয়ঙ্কর সৌন্দর্য। হঠাৎ জয়িতার মনে হলো, আমায় যদি সব সময় এরকম দেখতে লাগে। তার পরের কয়েকদিন সেই আয়নার চিন্তা থেকে জয়িতা আর বেরোতেই পারে না। তার কাজকর্ম সব বন্ধ হয়েছে। ও শুধু ভাবে নিজেকে কিভাবে সেই আয়নায় দেখা মুখটার মতো করে তোলা যায়। ও প্রতিদিন যায় ওর দিদার বাড়ির ছাদের ঘরে। সেখানে আয়নায় বারবার দেখে নিজেকে। কখনো সে দেখে তার ঠোঁট রক্তশূন্য, গাল ভেঙে গেছে, আবার কখনো দেখে চোখ বসে গেছে, চামড়া কুঁচকে গেছে। জয়িতা সেই আয়নায় দেখা প্রতিচ্ছবির মতো করে সাজতে শুরু করে। চোখের নিচে গাঢ় কাজল লাগায়, ঠোঁটে মোটা করে লাল রঙের লিপস্টিক পরে, কিন্তু কিছুতেই যেন জয়িতার শান্তি হয় না। ও যতই চেষ্টা করুক আয়নার মতো হয় না কিছুতেই। জয়িতা তখন যেভাবেই হোক নিজেকে ওই প্রতিচ্ছবির মতো করে তুলতে ব্যস্ত। ও নিজের মাথার চুল কামিয়ে ফেলে, খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয়। ওর গাল এবার ভেঙে যেতে শুরু করে, চোয়াল তীক্ষ্ণ হয়ে ওঠে, চোখ বসে যায়, তার কোলে কালি জমে। এইবার ওর মনে হয় ওকে অনেকটা আয়নায় দেখা প্রতিচ্ছবির মতো দেখতে লাগছে। একদিন ও ছাদের ঘরে গিয়ে আয়নাটা হাতে নেয়। ওর প্রতিচ্ছবিও ওর দিকে শূন্য দৃষ্টিতে তাকায়। এইবার জয়িতার মুখে অল্প একটা হাসি ফুটে ওঠে। হ্যাঁ, একরকম হয়েছে বটে, কিন্তু এই কি, প্রতিচ্ছবিটা যেন যেন আরো বেশি হাসছে। এবার আয়না থেকে বেরিয়ে আসতে শুরু করে সেই বীভৎস মুখটা। একেবারে ওর মুখের সামনে চলে আসে। তার নিঃশ্বাস জয়িতার গায়ে লাগে। সেই মুখটা বলে, সুন্দর, তাই না? জয়িতা পালাতে চেষ্টা করে, কিন্তু সেই মুখটা বলে ওঠে, জয়িতা, পালাবে কার থেকে জয়িতা? নিজের থেকে পালাবে। জয়িতার প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ে মাটিতে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।